এই স্পন্সর বিষয়ে 80 যদি এত ভোগান্তিতে পড়তে হয় তখন আপনি কি করবেন? মানুষে বলে আসার সাথে সাথে কাগজ, আর ভাই কোনায় কাগজ কোনায় কি? হ্যাঁ, এটা তো যে আসে সেই বুঝি। ডকুমেন্ট নাই, কাজ নাই, কেউ বাসাও দেয় না। বাসা তো থাকতে দেয় না, যেমন কি আপন লোক থাকলে বাসা থাকা দেয়। একটা বাসা থাকতে হলে একটা কাগজ দরকার। আমরা কাগজটা না থাকলে আপনি কি করবেন? বুঝতে নেবেন একটা কাজের কন্ট্যাক্ট আছে, একটা কোনো ফ্যাসিলিটি আছে, আমরা কাজের মধ্যে একটা ক্ষয়ক্ষতি হলে মালিক একটা মানে একটা ড্যামেজ নিব আমরা। আমরা কাগজ নাই, কাজ করতে গেছেন, একটা সমস্যা হয়েছে, ড্যামেজটা কে নিব আপনার? এই কারণে যে কাগজটা অনেক জরুরি। যে থাকে সে বুঝে। এখন কাগজটা আইছে, এখন আলহামদুলিল্লাহ ভাই আমি এখন নিঃশ্বাস মানে কোনো টেনশন নেই। টাকার পিছনে ধরতে থাকেন আমরা কাগজের ভিতরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে। উনি মূলত ইতালিতে স্পন্সর ভিসার মাধ্যমে আসে আর কি। মূলত আপনারা হয়তো অনেকেই জানেন স্পন্সর ভিসা আসার পর মানুষ ডকুমেন্ট পেয়ে যায়, কিন্তু ওনার ক্ষেত্রে বিষয়টা হলো আপনার ব্যতিক্রম। উনি স্পন্সর ভিসায় ইতালিতে কত টাকা দিয়ে আসছে এবং বর্তমানে উনি কি কাজ করে সবকিছু আমরা ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনবো আর কি। মূলত তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষে বলে আসার সাথে সাথে কাগজ, আর ভাই কোনায় কাগজ কোনায় কি? হ্যাঁ, এটা তো যে আসে সেই বুঝে। সাথে সাথে কাগজ দেবে, কোনো কাগজ আজ যে 2 বছর হয়ে গেছে কোনো কাগজ নাই। অনেক কষ্টে কাগজ মানুষে কাজকর্ম, মানুষে মনে করে ইটালিতে আসলে সবাই সাথে সাথে টাকা যে থাকে যে করে সেই বুঝে। ঠিক আছে নি? এই বাড়ির থেকে অনেক কষ্ট করি, নিজের আপন লোকে আসছিল, অনেক কষ্ট করি, বাড়ির থেকে কাজ নাই, কোনো কিছু নাই, বাড়ির থেকে টাকা আনি খাওয়া লাগছে। কিন্তু যে থাকে সে বুঝে। ইউরোপে 1 মাস বসে খাইলে অনেক টাকা, তাই না? 40-50 হাজার টাকা খরচ, 40-50 হাজার টাকা খরচ হতে বসে থাকে যায়। বাড়ি থেকে 80 টাকা খাওয়া লাগছে। কাগজ ছাড়া কোনো কিছু নাই, কাগজ ছাড়া কোনো দাম নাই, কোনো কিছু নাই ইটালিতে। শহর ইটালিতে না, যে কোনো জায়গাতে কাজ নাই। ইটালিতে বেশিরভাগ এই সমস্যাটা, কাগজ থাকবে আপনার কাজ আছে, কাগজ নাই কোনো কাজ নাই। কথা নেই, একটা আমরা যে কোনো চলা ফিরে করতে সব জায়গাতে একটা সুবিধা আছে, আমরা কাজকর্ম করতে পারি, ভালো টাকা কামাইতে পারবেন, অনেক সুবিধা আছে। কিন্তু আপনার কাগজ স্পন্সর বিষয়ে 80 যদি এত ভোগান্তিতে পড়তে হয় তখন আপনি কি করবেন? কি করবেন আপনি? আপনার পয়সা সাথে সাথে কাগজ, আজ 1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়েছে, কোনো কাগজ নাই, অনেক কষ্টে চলতেছি। এটা আরেকজনও বুঝতো না। বাড়ির থেকে টাকা আনি খরচ করতে হয়, টাকা খাইতে হয়, অনেক কষ্ট। যে থাকে সেই বুঝে। তখন আমি আপাতত আলহামদুলিল্লাহ অনেক কষ্টে আলাদাভাবে পার্সোনাল ভাবে নিজের উকিল দিচ্ছি, টাকা অন্যান্য খরচ হয়েছে, খরচ করি, তারপর যাই একটা জিনিসের মাধ্যমে আমি উকিল আবেদন করি, উকিল দ্বারাই তারপর যাই টাকাটা উকিল দ্বারাই কাগজ নিছি। কাগজ নিয়ে ওখানে আলহামদুলিল্লাহ ভালোই আছে আগের থেকে। এখন কাগজ হাতে পাইছেন নাকি? এখন কাগজ আপাতত হাতে পাইছি। যাই হোক, ভাই স্পন্সর ভিসা আসার পর যেভাবে বলছিল আর কি ওইভাবে কিন্তু করেনি। তারপর উনি আসার পর যেভাবে ডকুমেন্ট পেয়েছে, তো এখন ডকুমেন্ট পাওয়ার আগে আপনি বাসা ভাড়া দিয়ে মানে চলাটা অনেক বেশি। আর ভাই যে থাকে সেই বুঝে। বলছিলাম না যে 40-50 হাজার টাকা কথা না, আমি বাড়ি থেকে টাকা আনি খরচ করেছি। কিভাবে আপনার বুঝাম? আসবে তারা আপনার কতদিন বেকার থাকতে হবে? এটা ম্যাক্সিমাম 5-6 মাস বেকার থাকতে হইব। এটা এরপর সাময়িক সময় কষ্ট করা লাগে, পরবর্তীকালে আপনার এখন ডকুমেন্ট আছে, আপনি এখন কেমন? আমার আপন লোক এখন তো আলাদা একটা ফিলিংস। কি কারণে যাই আগে যে জিনিসটা আছিল, যেমন কি ডকুমেন্ট নাই, কাজ নাই, কেউ বাসাও দেয় না, বাসা তো থাকতে দেয় না। যেমন কি আপন লোক থাকলে বাসা থাকা দেয়, একটা বাসা থাকতে হলে একটা কাগজ দরকার। আমরা কাগজটা না থাকলে আপনি কি করবেন? কিভাবে আপনি কি করবেন? আমরা বাসার কাগজ লাগে, কাজের কাগজ লাগে। আপনি একটা কাগজ থাকলে আপনি একটা কিছু কাজকর্ম করতে নেবেন, একটা কাজের কন্ট্যাক্ট আছে, একটা কোনো ফ্যাসিলিটি আছে, আমরা কাজের মধ্যে একটা ক্ষয়ক্ষতি হলে মালিক একটা মানে একটা ড্যামেজ নিব আমরা। আমরা কাগজ নাই, কাজ করতে গেছেন, একটা সমস্যা হয়েছে, ড্যামেজটা কে নিব আপনার? এই কারণে যে কাগজটা অনেক জরুরি দরকার। যে থাকে সে বুঝে। এখন কাগজটা আইছে, এখন আলহামদুলিল্লাহ ভাই আমি এখন নিঃশ্বাস মানে কোনো টেনশন নেই। যাই হোক, আপনি কাগজ পাওয়ার পর এখন বর্তমানে কি কাজ করেন? এখন বর্তমানে ভাই আমি একটা কোম্পানিতে ভালো জব করি, ভালো বেতা টাকা উপার্জন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। এই ম্যাক্সিমাম টাকা 2 লাখ টাকা পড়ে, এরকম আর 2000 ইউরো। খাওয়া দাওয়া খরচ করে, খাওয়া দাওয়া খরচ করে 1,80,000 এরকম পড়ে আর। যাই হোক, সব মিলে মানে এখানে আসলে ইতালির মধ্যে যখন একটা মানুষ কাজ করবে একটা বোনাস মূলত মানুষ পেয়ে থাকে আর কি। মূলত বিভিন্ন প্রকারের টিপস আমি পাই। মানে কি রকম ওইগুলো যদি আপনি অডিয়েন্সদের বলতেন ইতালিতে আসার পর? ভাই আমি কাজের একটা মানে বছর শেষে একটা বেনিফিট পাই, তারপর এমনি মালিকের থেকে কিছু পাই। কথা বুঝিনি আছে বিভিন্ন রেটে, কেউ কারো পার্সোনাল জিনিস বলে না, তবু আমি বলি আপনাদেরকে আছে মানে কাগজ পাইলে আমরা যদি একটা কন্ট্যাক্ট করেন মালিকরা, অনেক ধরনের ফ্যাসিলিটি আছে সরকার থেকে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। মানে আপনি
যখন কাগজটা পাইবেন তখন যে আপনি বুঝবেন ওই জিনিসটা কিরকম। যেমন আপনার প্রতি বছরে আপনার ডিসেম্বর মাসে ডবল বেতন হয়, ডবল বেতন হয়। যেমন কি আপনি 12 মাস কাজ করলেন, আমি 14 বেতন 14 মাসের বেতন পাইবেন। মানে এক্সাম্পল হিসেবে আপনি আরো বুঝিয়ে বলতেন যদি দর্শকদের যে 12 মাস কি রকম। 12 মাস যেমন কি আপনি 12 মাস আপনি কাজ করলেন, একটা বছর কাজ করলেন, মানে 2 লক্ষ টাকা করে ধরেন আপনি মাসে বেতন পান, এভাবে আপনি 12 মাস কাজ করলেন, তাহলে আপনি যদি লাস্ট মাস ডিসেম্বরের সময় আপনি 4 লক্ষ টাকা বেতন পাবেন, এটাকে বলে আর কি ডাবল বেতন। হ্যাঁ, ডাবল বেতন বলে, আর এটাকে ডাবল বেতন বলে। একসাথে টাকাটা আইলে আপনার বেনিফিট হইলো, যেমন আপনি কেউ 5,000 আয়, কেউ 10,000, 5,000 10,000 আপনি বাংলাদেশি টাকা না, এটা ইটালিয়ান ইউরো, এটা যে কাজ করছে সে বুঝে, মানে সের কাছে আইব। আর আপনার আলাদা একটা, যখন আমরা পকেটে টাকা থাকবো তখন আলাদা একটা ফিলিংস আইব, কথা বুঝছেন? এই কারণে আর কাগজ মানুষে স্পন্সর বিষয় আসবেন, আসলে সমস্যা না, কিন্তু জিনিসটা পরিচিত মানুষ হইলে আমি পরিচিত মানুষ দিয়ে আসছি, আমি আমার এই অবস্থা কি কারণে, এই কারণে আমি আপনাদেরকে সতর্ক করছি, পরিচিত মানুষ আসেন, কিন্তু একটা জায়গা আপনার একটা কাজকর্ম করবেন না, আপনার বাইরে কাজকর্ম করবে, তখন আপনি একটা নিজের ফসিলিটি আপনার কাগজ বানা দিবের কথা, কাজ 2 দিন পরে করেন, কিন্তু কাগজ আপনার দরকার, এটা মনে রাখবেন, কাগজটা আপনার ইম্পর্টেন্ট দরকার। যে কোনো ক্ষেত্রে আপনি হসপিটালে যান, যে কোনো জায়গায় যান, একটা হসপিটাল অসুখ হয়েছে, কাগজ ছাড়া আপনার ডাক্তারি দেখতে না। ফার্মেসি যে আমরা ওষুধ আনবেন, একটা ডকুমেন্ট লাগবো, একটা সার্টিফিকেট লাগবে, আমরা ডাক্তার করবে, আমরা ডাক্তারি পারমিশন কই, ওষুধ কিনতে গেলে ডাক্তারি পারমিশন কই, তখন আপনি কি করবেন? ওই জিনিস আপনার দরকার, এই কাগজটা এই কারণে দরকার, মানে কাগজ পাইলে ডাক্তারও দেখে না, এটাই। এটা আর নতুন অবস্থা যারা আসবেন তারা মূলত ইতালিয়ান ভাষা শিখে আসলে আর কি, যদিও সম্পূর্ণ ভাষা কখনো একটা মানুষ আস্তে আস্তে বাইরে একটা কাজকর্ম করবেন, একটা জায়গা ঢুকবেন, আস্তে আস্তে জিনিসটা শিখবেন, দড়িয়ে কেউ একটা জায়গা আসে না, একটা জিনিস সহজে লাই আস্তে 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 একটা মানুষ উপরে উঠে, তদ্রুপ আপনারা এরকম চেষ্টা করবেন। বাঙালি ভাই ভাতার আছে ঠিক আছে, কিন্তু একটা কথা শিখবেলে চেষ্টা করবেন, যেখানে আপনারা দেখি একজন মানুষ একটা কিছু শিখে। ভাইয়া আমি আইসি দেন আছে 4 বছর হয়েছে, 4 বছর হয়েছে, 18 লক্ষ টাকা দিয়ে আইসি আমার আপন লোকের কাছে, আপন লোকের কাছে মাধ্যমে যাই হোক আপনাকে উনি আনছে ইতালিতে। মানে নতুন যারা আসবে আপনি কোন বিষয়ে তাদেরকে সাজেস্ট করেন? আমি সাজেশন করব তারা আসেও তাদের আপন লোকের বিষয়ে, কিন্তু কৃষি বিষয় নাকি কৃষি বিষয় আর স্পন্সর বিষয় যে কোনো বিষয় আসেন, কিন্তু কাগজটা আপনি বানাইবেন সবচেয়ে বেশি জরুরি চেষ্টা করবেন। আপনার কাজ 2 দিন পরে করেন, সমস্যা নেই, বাড়িতে টাকা আনে খেতেন, কিন্তু আপনার কাগজ ছাড়া আপনার মূল্য নাই, যার নাই সে বুঝে, কথা বুঝেন? এমনও মানুষ আছে অনেক বোকান দিতে আছে, কিন্তু আমি তাদের পক্ষে তো বলতে চাই ভাই আমরা চেষ্টা করবেন কাগজটা লইবেন না। অনেকে আসলে মেন কাগজ পায় না, তো মূলত আসার পর মানে ভালো একটা চাকরি পেয়ে গেল, কাজের পিছনে ঘুরে কাগজের পিছনে ঘুরে না, এইসব না। আসলে ভাইয়া আমি আপনারা বলতাম এটা আপনি আগে কাগজের মধ্যে দেন দিলে আমরা টাকা এমনি আইব, আপনি টাকা কামাইতে নেবেন, যদি আপনি টাকার পিছনে ধরতে থাকেন আমরা কাগজের ভিতরে, আপনি কত বছর কামাইলেন, 10 বছর কামাইলেন, 20 বছর কামাইলেন, এর আর কি করবেন আপনি? লাইফ অন্ধকার। আপনি আগে জরুরি দরকার, আগে যদি ঘরের খুঁটি যদি না থাকে, ঘর লাগা ঘরে থাকবেন কিভাবে? আগে ঘরের খুঁটি দরকার, এটাই সবচেয়ে বড় কথা আমাদের কাছে। কোনো মানুষ যদি নতুন আসে, আসলে 5-6 মাস যদি কোনো মানুষ কষ্ট করে, পরবর্তীতে কিন্তু ডকুমেন্টটা আসলে যদি আসলে কোনো মানুষ, এক কথা হচ্ছে কোনো মানুষের ডকুমেন্টের পিছনে যদি ঘুরে সেই ডকুমেন্ট পাবে, হ্যাঁ অবশ্যই পাবে, আপনি চেষ্টা করতে হইবে ভাই। যেমন আপনি যদি চেষ্টা না করতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি সম্ভব হতো না। 4 বছর ভিতরে প্রথম 2 বছর আপনি আশা রাখছেন উনি করে দিবে, কিন্তু হয়নি। চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, ওনার সাথে আপন চাচাতো ভাই অবস্থা করছে, বুঝুন কথা। এখন নিজের উদ্যোগে যদি না করতে পারি জিনিসটা সাকসেসফুল হইতে পারলে না, নিজের উদ্যোগে করতে হবে, চেষ্টা থাকতে হবে, উদ্যোগ করতে হবে, আর টেনশন করা লাগে। আসলে মেন হচ্ছে পরিচিত মানুষ দিয়ে আসা, তবে সবাই একই রকম, এমন সবাই এক রকম নয়, এটা ধারণা ভুল, সবাই এক রকম না। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আর কি, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।